ভাইরে, ক্যাটরিনা কাইফ নামটা শুনলে চোখের সামনে ভেসে উঠে দুধে আলতা গায়ের রঙের এক অপ্সরা, যার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, বাঁশির মতো খাড়া না পরিণীচ, কমলার কোয়ার মতো ঠোঁট, টসটসা পাকা আমের থুতনি আর গাছ পাকা পেঁপের মতো গলা। আর নিচে নামতে পারবো না, একে তো শীত, তার উপর গোসল ফরজ করার দরকার নেই। তা যা বলছিলাম, ক্যাটরিনা কাইফ জোয়ান থেকে বুড়া সবার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই একটা নামই যথেষ্ট। এই ক্যাটরিনা কাইফকে নিয়ে সমালোচনার শেষ নেই। সে একজন অভিনেত্রী, বাগার অভিনয়ের জানে না, পারে শুধু ন্যাকামি করতে। তার ন্যাকামি দেখে মনে হয় প্রতিদিন সকালে নিয়ম করে 3 বেলা ন্যাকামি মিশ্রিত দুধ পান করে। হিন্দি ছবিতে কাজ করেও ঠিকমতো হিন্দি ভাষাটা রপ্ত করতে পারেন না। গ্ল্যামার ছাড়া কিছু নেই, একা একটা সিনেমা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তারকা নায়ক ছাড়া কাজই করেন না। এত বিতর্ক ও সীমাবদ্ধতার মাঝেও ক্যাটরিনা কাইফ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা একটা জায়গা করে নিয়েছেন। বলিউডের নির্মাতারা ভালো করেই জানতেন ক্যাটরিনা কাইফ মানেই ছবিতে এমন কোনো মুহূর্ত থাকবে যা অল্প সময়ের জন্য হলেও সিনেমার ইউএসপি হয়ে উঠবে। কখনো কোনো আইটেম সং, কখনো দুর্দান্ত নাচের মুভ, আবার কখনো নিখাত গ্ল্যামার। ক্যাটরিনার উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আকর্ষণ। ক্যাটরিনা কাইফ তার নাচ, ফিটনেস, ফ্যাশন ও অভিনয় সব মিলিয়ে প্রায় 2 দশক ধরে তিনি বলিউডের লাইমলাইটে। 1983 সালে হংকংয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা মোহাম্মদ কাইফ ছিলেন ব্রিটিশ ব্যবসায়ী, মা সুজান একজন ইংরেজ আইনজীবী। বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই বড় হন তিনি। 7 ভাই বোনের সংসারে ক্যাটরিনা ছিলেন মাঝের কন্যা। তার জন্ম নাম কেট টারকোট। কাগজে কলমে তিনি ইতালিয়ান নাগরিক হলেও তার বেড়ে ওঠা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। মাত্র 14 বছর বয়সেই একটি সুন্দরী প্রতিযোগিতায় জিতে শুরু হয় তার মডেলিং ক্যারিয়ার। লন্ডন ফ্যাশন উইকে তার উপস্থিতি নজর কাড়ে অনেকেরই। সেখানেই পরিচালক কাইজাত গুস্তাদের চোখে পড়েন তিনি, আর সেখান থেকেই বলিউডে পা রাখার সুযোগ আসে। রূপালী পর্দায় তার প্রথম অভিনয় ছিল তেলুগু ছবি মালিশ্বরীতে, যেখানে তিনি রাজকন্যা চরিত্রে অভিনয় করেন। বলিউডে অভিষেক ঘটে 2003 সালে বুম সিনেমার মাধ্যমে। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হলেও ক্যাটরিনার উপস্থিতি তাকে আলোচনায় এনে দেয়। এই ছবির আগেই তার নাম পরিবর্তন করে রাখা হয় ক্যাটরিনা কাইফ, যে নাম পরবর্তীতে বলিউডে এক ব্র্যান্ডে পরিণত হয়। শুরুর দিকে হিন্দি ভাষায় দুর্বলতা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল, তবে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি সে বাধা কাটিয়ে ওঠেন। নামাস্তে লন্ডন সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর একের পর এক হিট গান ও সিনেমায় তার নাচ এবং স্ক্রিন প্রেজেন্স তাকে বলিউডের অন্যতম সেরা পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করে। ক্যাটরিনা আজ শুধু গ্ল্যামারের প্রতীক নন, তিনি পরিশ্রম, আত্মশুদ্ধি আর পেশাদারিত্বের উদাহরণ। ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে 2021 সালে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেন তিনি। ক্যাটরিনার বিয়েটা আমার বন্ধু কেরামত কোনোভাবেই মেনে নিতে পারেনি। সে পাগল হয়ে গিয়েছিল, তার কলিজা 2 টুকরা হয়ে গিয়েছিল, কিডনির একটা হাড্ডিও ভেঙে গিয়েছিল, আর এজন্যই সে মাঝরাতে ছাদে উঠে যেত, রেল লাইনে হাঁটাহাঁটি করত, আর 1 গ্লাস পানিতে 2 ফোঁটা হারপিক মিশিয়ে খাওয়ার বায়না ধরত। তার একটাই কথা, যে জীবনে ক্যাট নেই সেই জীবন দিয়ে আমি কি চুলটা ছিড়ব। কেরামতকে শান্ত করার জন্য মানুষ ক্যাটকে না এনে দিতে পারলেও একটা পার্সিয়ান ক্যাট এনে দিয়েছি। বেচারা এখন ডিপ্রেশন ভুলে গিয়ে বিলায়ের পটি পরিষ্কারে মন দিয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সব মিলিয়ে ক্যাটরিনা কাইফ প্রমাণ করেছেন নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হয়, আর সেই জায়গা কেউ সহজে দখল করতে পারে না। শুভ কামনা রইল প্রিয় অভিনেত্রীর জন্য।